জীবন মানে কেবল বাঁচা নয়, জীবন মানে স্বপ্ন দেখা, লড়াই করা এবং সেই স্বপ্নকে বাস্তব রূপ দেওয়া। আমাদের প্রতিদিন নানা ধরনের সমস্যা আসে, ব্যর্থতা আসে, হতাশা আসে, কিন্তু মনে রেখো এই মুহূর্তগুলোই আমাদের সত্যিকারের শক্তি তৈরি করে। শোনো, তুমি যদি নিজেকে বিশ্বাস করো, তুমি যে কোনো বাধা অতিক্রম করতে পারো। মনে রেখো, পৃথিবীতে এমন কেউ নেই যে একদিন হতাশ হয়েছিল না, কিন্তু যারা আজ সফল তারা হাল ছাড়েনি। তুমি কি প্রস্তুত নিজেকে সেই রাস্তায় রাখার জন্য? আজ আমি তোমাকে সেই পথ দেখাবো যেটা তুমি অনুসরণ করলে তুমি নিজেই নিজের জীবনের নায়ক হয়ে উঠবে। স্বপ্ন দেখার গুরুত্ব, ছোট বা বড় স্বপ্নই আমাদের জীবনের দিক নির্দেশক। কেউ বলেছে যদি তুমি স্বপ্ন না দেখো তুমি কখনো নিজের শক্তি খুঁজে পাবে না। উদাহরণ হিসাবে দেখো, ছোট্ট গ্রামের ছেলে স্টিভ জবস, যিনি খুবই সীমিত সম্পদে বড় স্বপ্ন দেখেছিল। তার ধারণা ছিল কম্পিউটার সব মানুষের কাছে নিয়ে আসা। আজ তার নাম সবার মুখে। এর জন্য বলি, স্বপ্ন দেখো, লক্ষ্য নির্ধারণ করো এবং পরিশ্রম করো। নিজেকে বলো যে কেন পারবো না আমি, অন্যরা পারলে আমি কেন পারবো না। মনের ভিতর জেদ তৈরি করো আর কাজ করো, ইনশাল্লাহ তুমিও পারবে। নিজের উপর বিশ্বাস করো, বিশ্বাস তৈরি করো, তুমি পারবে, তুমি সম্ভব। নিজের মধ্যে শিখতে শিখতে তুমি এমন শক্তি পাবে যা পৃথিবীও বদলাতে পারবে। ছোট্ট একটা গল্প বলি। এক ছেলের গল্প বলা যায় যিনি বাচ্চা অবস্থায় খুবই ধীরগতি, কিন্তু সে পড়াশোনায় ধৈর্য ধরে। শেষ পর্যন্ত সে একজন সাফল্যমণ্ডিত বিজ্ঞানী হয়ে ওঠে। এটি দেখায় বিশ্বাস আর ধৈর্যই সফলতার চাবিকাঠি। তাই ধৈর্য ধরতে হবে। একদিনে সফলতা অর্জন করা যায় না। একটা গাছ বুনলে যেমন সাথে সাথে ফলের আশা করা যায় না, ঠিক তেমনি কোনো কাজের শুরুতেই সফলতা আশা করা যায় না। তাই ধৈর্য আর বিশ্বাস রাখতে হবে নিজের প্রতি। তুমিও অবশ্যই পারবে। তুমি কি আজকের দিনটা কাজে লাগাচ্ছ তোমার স্বপ্নের জন্য, নাকি সময় নষ্ট করছো? ব্যর্থতা মানে শেষ নয়, জীবনে ব্যর্থতা আসবেই। ব্যর্থতার মধ্যে লুকিয়ে থাকে সবচেয়ে বড় শিক্ষা। যদি তুমি ব্যর্থতার ভয়কে জয় করো তুমি অচিরেই সফল হবে। যদি হাল ছেড়ে দাও তো সফলতার ঘ্রাণও শুকতে পারবে না। হাজারটা সমস্যা আসবে, কিন্তু তোমায় টিকে থাকতে হবে, হাল ছাড়লে চলবে না। একটা বাস্তব উদাহরণ দেখে নাও। জে কে রোলিং হ্যারি পটার লেখার আগে বহুবার ব্যর্থ হয়েছেন। কেউ তার বই প্রকাশ করতে রাজি হয়নি, কিন্তু সে থামেনি। আজ তার বই কোটি কোটি মানুষের প্রিয়। টমাস এডিসন আলোর বাতি আবিষ্কারের আগে হাজারো ব্যর্থতা। সে বলেছিল, আমি ব্যর্থ হইনি, আমি শুধু 1000টি উপায় খুঁজে পেয়েছি যা কাজ করে না। এখন থেকে পুরা বিশ্ব তাকে চিনে। এখন তুমি নিজেকে প্রশ্ন করো, আজই একটি ব্যর্থতার কথা মনে করো। তুমি কি শিখতে পেরেছো? তুমি কি হাল ছাড়ছো, নাকি চেষ্টা চালিয়েছো, নাকি আগের মতোই বিনা কারণে সময় নষ্ট করতেছো? কতবার তুমি বলেছো আমি পারবো না? এখন সময় এসেছে সেই কথাগুলো মুছে ফেলার। মনের দিক থেকে শক্ত হও, নেতিবাচকতা থেকে দূরে থাকো। তুমি যা বিশ্বাস করবে তাই বাস্তব হবে। প্রতিদিন নিজেকে একটু উন্নত করার চেষ্টা করো। তুমি নতুন কিছু শেখো, নিজের দুর্বলতাকে শক্তিতে পরিণত করো। এক ছাত্র প্রতিদিন মাত্র 30 মিনিট নতুন কিছু শেখার চেষ্টা করত। 1 বছরের মধ্যে সে যে দক্ষতা অর্জন করলো তা তার পুরো জীবন বদলে দিল। আজ তুমি কি নতুন কিছু শিখছো? কি শিখলে তুমি আগামীকাল আরও ভালো হতে পারবে? সময়কে কাজে লাগাও, সময়ের কাজ সময়ে করো, এটা মনে রেখো। সময়ের কাজ সময়ে করো, এটা মনে রেখো। 1 সেকেন্ড সময় অতিবাহিত হয়ে গেলে সে সময় আর ফিরে পাবে না। সময়কে বন্ধুর মতো ব্যবহার করো, সময় নষ্ট করলে সুযোগ হারাবে। প্রতিদিন 1 ঘন্টা নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাও, দেখবে 1 বছর পর তুমি অনেক দূরে পৌঁছে যাবে। ছোট্ট একটি উদাহরণ, একজন কৃষক সকালে উঠে মাত্র 1 ঘন্টা এক্সট্রা পরিশ্রম করতেন। বছর শেষে তার ফসল অন্যদের চেয়েও দ্বিগুণ হয়েছিল। এখন তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি কি সময় নষ্ট করছো নাকি ব্যবহার করছো? আজ তুমি নিজেকে মনে করো তুমি নিজের জীবনের নায়ক। কোনো বাধা তোমাকে থামাতে পারবে না। তুমি লড়বে, তুমি শিখবে, তুমি জয় করবে। মনে রেখো, সবচেয়ে বড় ব্যর্থতা হলো চেষ্টা না করা।
আজই শুরু করো। জীবনের প্রতিটি দিনকে একটি নতুন সুযোগ হিসাবে গ্রহণ করো। তোমার গল্প হবে অনুপ্রেরণার উদাহরণ। তোমার জীবনের নায়ক তুমি নিজেই।